দেখো প্রতিদিনের মতো কিন্তু আজও আমি সকালে উঠে পড়লাম। আমার মেয়ে ঘুমোচ্ছে, এখন ওই সকাল 6:20 মতো বাজে। তো আমি দেখো উঠে সকালের কাজ শুরু করে দিলাম। সো হ্যালো এভরিওয়ান, আমি সুষমা, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বাচ্চাদেরকে নিয়ে বেশ ভালোই আছি। একটু সর্দি লেগেছে, তাই কিন্তু রাত্রে কাজ করতে পারিনি। রান্নাঘরে অনেকটাই কাজ পড়ে আছে। তো ঘর ঝাড়ু হয়ে গেলে কিন্তু চলে যাব রান্নাঘরে। রান্নাঘর পরিষ্কার হয়ে গেলে চলে যাব উঠোন ঝাড়ু দিতে। আর উঠোন ঝাড়ু হয়ে গেলে কিন্তু আজ চলে যাব ওপরের ঘরটা মুছতে। আজ কিন্তু বৃহস্পতিবার, তাই কিন্তু এভাবে আমি একের পর এক কাজ করে নেব। আর কাজ করতে করতে যারা আমাকে সুন্দর কমেন্ট করে তাদের কয়েকজনের নাম বলে দিচ্ছি। আর যাদের নাম বাকি থাকবে তাদের কিন্তু নেক্সট পরের ভিডিওতে আমি তাদের নাম বলে দেবো। তো দেখো শিম বাংলাদেশ থেকে শিমু আমাকে কমেন্ট করেছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো। আয়েশা ম্যাম, আপনি আমাকে অনেক সুন্দর কমেন্ট করেছেন, তো হ্যাঁ আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকবেন। বন্দনা মণ্ডল, তোমাকেও অসংখ্য ধন্যবাদ। তুমি কিন্তু অনেক সুন্দর কমেন্ট করেছো, যেটা আমার অনেক ভালো লেগেছে। তো আরেকটা দিদি আমাকে কমেন্ট করেছে আমার মতো, ওই দিদিটারও নাকি বাচ্চা ধরার কেউ নেই। তো আমরা দেখো অনেকেই আছি যাদের বাচ্চা ধরার কেউ নেই, তারা কিন্তু অনেক কষ্ট করে বাচ্চা মানুষ করে নিচ্ছে। জানি এই দিন সবসময় থাকবে না, একদিন এই দিন পার হয়ে যাবে। তো আরেকজন আমাকে অনেক সুন্দর কমেন্ট করেছে, ঠিক তার নামটা ভুলে গেছি। তো সবাইকে তোমাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। দেখো কাজ কমপ্লিট হয়ে গেল, আমি স্নান করে ঘরে চলে আসলাম, তারপর চলে আসলাম পুজো দিতে। আর পুজোও হয়ে গেল, গীতা পড়ে নিচ্ছি এবার। গীতা পড়া হয়ে গেলে কিন্তু আমি আমার ছেলেকে খাওয়াবো, টিউশন চলে যাবে। দেখো এখন আমার মেয়েকে খাওয়াতেই পারিনি, কাজের যাবে। দেখাই তো 2 মিনিটের ভিডিও, কিন্তু কাজ করতে সময় লেগে যায় 2 ঘন্টা। তো দেখো বিছানার চাদরটা কিন্তু আজ আমি চেঞ্জ করে নেব, নোংরা হয়ে গেছে। বাচ্চা থাকলে তো জানো এগুলো করতেই হয়। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ কিন্তু এই পর্যন্তই, বাই।